রবিবারের মধ্যে তিনি কোনো পদক্ষেপ গ্রহণ না করে ছাত্র জনতা বুঝে নেবে এই স্বৈরাচারের দোষর দুহার থানেও কাজ করতেছে। পরবর্তী পদক্ষেপ কি হবে? ছাত্র জনতা আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত নেবে, কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে। আমাদের স্মারকলিপি প্রদান করা হলো রানিং স্টুডেন্ট, রাজনৈতিক নেতাকর্মী এবং সাবেক স্টুডেন্ট এবং অভিভাবক ও এলাকার মুরব্বীগণের মাধ্যমে তার কাছে স্মারকলিপি হস্তান্তর করা হলো। যেদিন আমাদের হায়দার ভাই বলেছিলেন যে উনি স্ব ইচ্ছায় সজ্ঞানে ওনার স্বহস্তে লিখিত পদত্যাগপত্রে উনি সাইন করেছেন, সেই সাইন সহ পদত্যাগপত্র ইউনো সাহেবের প্রতিনিধি হিসাবে এসিল্যান্ড সাহেব গ্রহণ করেছেন এবং সেই পদত্যাগপত্র আজ অবধি কার্যকারী করা হয়নি। আমরা আজকে সমবেত হয়েছি সেই পদত্যাগপত্র আগামীকাল বৃহস্পতিবার, শুক্র, শনি, আগামী রোববারের মধ্যে পদত্যাগপত্র গ্রহণ করে অজয় রায়কে অভিহিত করা যে আপনি ওখানে আর যাবেন না। তিনি প্রতিষ্ঠানে যখন আসেন তখন থেকে শুরু করে আজ পর্যন্ত তিনি শুধু দুর্নীতি করেছেন, কোনো ভালো কাজে প্রতিষ্ঠানে চলে। তিনি মালিকান্দা কলেজের গেট তৈরিতে তিনি যে পরিমাণ দুর্নীতি করেছেন তা আজ পর্যন্ত প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক হয়তো করতে পারেনি। তিনি আমাদের প্রতিষ্ঠানটাকে সম্পূর্ণরূপে ধ্বংস করেছেন। তাকে আমরা আমাদের প্রতিষ্ঠানে আর চাই না। মাত্র শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করে নাই, অর্থনৈতিক যে ব্যাপার স্যাপার আছে টোটাল সব কিছু উনি পঙ্গু করে দিয়েছে। সমস্ত উনি এবং ওনার যে দোসররা ছিল আওয়ামী লীগ স্বৈরাচারের পক্ষে যারা কাজ করেছে তাদেরকে নিয়ে লুটপাট করে এই প্রতিষ্ঠানটাকে ধ্বংস করে দিয়েছে। আমাদের এই অঞ্চলের মানুষ, মালিকান্দা স্কুল অ্যান্ড কলেজের অঞ্চলের যা মানুষ আছে সবার একই দাবি, একই চাওয়া যে উনি আর থাকতে পারবে না। উনি ফোন দিয়ে বিভিন্ন অফার দিতেছে যে আমি যদি প্রতিষ্ঠানে আসতে পারি তোমাদের বিনা বেতন করে দেব, তোমাদের আমি টাকা দেব, তোমরা শুধু উপজেলায় যাও, একটা সাংবাদিক সম্মেলন করো, আমি সব খরচ দিব, তোমরা শুধু বলবা এই মুয়াজারা যারা আছে, এই মামুন মাঝি, কামাল মুরালি, বড় ভাই আকমল ভাই, এরা যারা আছে এরা আমার কাছে চাঁদা দাবি করছে, আমি চাঁদা দিতে অস্বীকৃতি জানানোর কারণেই ওরা আমারে পদত্যাগে বাধ্য করছে। বিষয়টা তেমন না। এই 5ই আগস্টের পরে ওনারে পদত্যাগের কথা বলা হয় নাই। ওনার পদত্যাগের জন্য 18 সাল থেকে আন্দোলন শুরু হয়েছে। 14তে আমরা যখন কলেজে ছিলাম 14 ব্যাচ, আমরা তখন বলছি, উনি তাতেও রাজি হয়নি। সালমা ইসলামরে ম্যানেজ করছে, উনি ভারপ্রাপ্ত থেকে ভারমুক্ত প্রিন্সিপাল হয়েছে, তখন আরও ওনার প্রমোশন হয়েছে গেল। সেটা 18তে আন্দোলন হয়েছে, 22-এ লাগাতার আন্দোলন হয়েছে। এরপরও উনি পদত্যাগ করেনি। উনি বিভিন্ন সময় আমাদের আশ্বস্ত করছে যে তোমরা চাও আমি আর প্রতিষ্ঠানে আসবো না, ঠিক আছে আমি আসবো না। কিন্তু এই স্বেচ্ছায় পদত্যাগ করার পরেও এসিল্যান্ড মহোদয় সবকিছু বুঝে নিত যে উনি স্বেচ্ছায় পদত্যাগ করছে। এরপরে কিভাবে কি হয়েছে আমরা কিচ্ছু জানি না, টাকার বিনিময় না কি আমরা অত কিছু জানতেও চাই না। ওনার ছুটির আবেদন টিএনও ম্যাডাম কিসের জন্য নিল, আমরা এটার জবাব চাই। এই প্রতিষ্ঠানে ওনারে আমরা সেদিন সুন্দরভাবে সবাই এই জনতার মঞ্চে আমরা বলে দিছি, উনি যদি দ্বিতীয়বার এই প্রতিষ্ঠানে আসে, তারপর যদি কোনো অনৈতিক ঘটনা ঘটে, তার দায়ভার এই এসিল্যান্ড মহোদয় এবং ফাঁড়ির ইনচার্জ মহোদয়, ওনাদের উপর দায়ভার আমি এই যে আজকে দিয়ে গেলাম। এরপরে আমাদের আর কোনো কথা থাকবে না। এসিল্যান্ড মহোদয় আমাদের বলছে যে আমি এই যে নিয়ে গেলাম টিএনও ম্যাডামের প্রতিনিধি হিসাবে, এখানে সার্বিক পরিস্থিতি, পরিবেশ আর এই যে পদত্যাগপত্র আমরা যেহেতু টিএনও ম্যাডাম এই প্রতিষ্ঠানের সভাপতি, তার কাছে আমরা দিব। কিন্তু তারপরে এই পদত্যাগপত্র না দিয়া ছুটির আবেদন দিচ্ছে। মানে খেলাটা আপনি মালিকান্দা স্কুল অ্যান্ড কলেজে বড় এই যে 2টা ঘটনা ঘটলো, টিএনও ম্যাডাম সভাপতি, অথচ টিএনও ম্যাডাম একদিন আমাদের প্রতিষ্ঠানে আসলো না। একটা পদত্যাগপত্র পাওয়ার পরে, ওনার প্রতিনিধিদের মাধ্যমে পাওয়ার পরেও সে ছুটিতে পাঠালো। সে কি অন্যায় করছে না ন্যায় করছে, এটা আমি সাংবাদিক মহলকে প্রশ্ন করার জন্য অনুরোধ জানাচ্ছি। এবং এই যে 1 মাসের বেশি সময় গেল, এরই মধ্য দিয়ে তাকে
ছুটিতে পাঠালে একজন শারীরিক সুস্থ মানুষ কিভাবে 1 মাসের বেশি ছুটিতে থাকে, এটাও আমার একটা প্রশ্ন। এটা ইউনি ম্যাডামকে আপনারাই করেন। যদি রবিবারের মধ্যে তিনি কোনো পদক্ষেপ গ্রহণ না করে ছাত্র জনতা বুঝে নেবে এই স্বৈরাচারের দোষর দুহার থানেও কাজ করতেছে। পরবর্তী পদক্ষেপ কি হবে? ছাত্র জনতা আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত নেবে, কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে। এই অজয় কুমার রায় যে সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয়, সেক্ষেত্রে মালিকান্দা স্কুল অ্যান্ড কলেজের একটি ছাত্রকেও রুমের থেকে বের হতে দেয় নাই। এই আওয়ামী লীগের স্বৈরাচার যারা আছে তাদের সাথে সমন্বয় মালিকান্দা স্কুল অ্যান্ড কলেজকে ধ্বংস করে দিয়েছে। শুধুমাত্র উনার এবং এই স্বৈরাচার সরকারের পক্ষে কাজ করেছে, মালিকান্দা স্কুল অ্যান্ড কলেজের পক্ষে কোনো রকমেরই কাজ করে নাই। অতএব আমাদের চাওয়া, বর্তমান যে সময় ডক্টর ইউনূস সাহেবের যে সরকার, এই সরকার আমরা যেটা দেখতেছি সর্বরকমের অন্যায় অত্যাচারের বিপক্ষে যে সুন্দর পদক্ষেপ নিতেছে, আমাদের চাওয়া এই অজয় কুমার রায়কে আমাদের এই মালিকান্দা স্কুল অ্যান্ড কলেজে কোনো রকমের কোনো প্রয়োজন নেই।